কেবল বাংলাদেশ নয়, বিশ্বেরই অন্যতম বিশাল ও বিপজ্জনক প্রবাহের নদী পদ্মা। তার বুকে কিভাবে সম্ভব হচ্ছে দুঃসাধ্য এই কর্মযজ্ঞ? চলুন জেনে আসি আমাদের বিশেষ প্রতিনিধি মুন্নি সাহার কাছে। মাওয়া প্রান্তে ১ নম্বর পিয়ার আর ৪২ নম্বর পিয়ার জাজিরা প্রান্তে। এই ১ থেকে ৪২ পর্যন্ত পিয়ারগুলোকে সংযোগ করেছে যতগুলো স্প্যান, তার মানে ৪১টি স্প্যান লেগেছে। স্প্যান মানে বড় যেই খণ্ড, ইস্পাতের খণ্ডগুলো দেখছি, সংযোগগুলো দেখছি, যেটা অনেকটা মানবদেহের সঙ্গে মেরুদণ্ডের যেই চেহারাটা সেটার সঙ্গেই অনেকখানি মিল আছে। যদি বলি এই সেতুর মেরুদণ্ডের জোড়া লাগার বাকিটুকুর কথা, তাইলে এখন শুধু যেই ফাঁকা অংশটুকু দেখছি, অর্থাৎ ১২ এবং ১৩, মাওয়া প্রান্তে ১২তম পিয়ার এবং জাজিরা প্রান্তে ১৩তম স্পিয়ার, এই দুটোকে জোড়া লাগাবে ৪১তম স্প্যান। যেই স্প্যান জোড়া লাগানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে একটি মাইলফলক, একটি সেতুবন্ধই রচিত হবে। সেই সেতুবন্ধের শুভক্ষণের জন্যে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছেন। আজকেই সেই দিন, সেই দিনটির যেই সকল প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। স্প্যানটি নিয়ে আনা হচ্ছে এই কাছাকাছি এই নদীর বক্ষে, এবং খুব বেশি সময় লাগে না। অনেকেই নানা রকমের সন্দেহ করেছেন যে খুব লম্বা সময়, খুব ঝামেলার ঝক্কির, আসলে টেকনোলজি ওখানেই চলে গেছে যে খুব ঝক্কি নয়, খুব ক্লেশহীনভাবেই অনেকটা উৎসব মুখরতার মাধ্যমেই শেষ স্প্যানটি জোড়া লাগবে এই পদ্মার বক্ষে, পদ্মার এই পদ্মা সেতুতে। পৃথিবীর বৃহত্তম প্রমত্তা নদী পদ্মা। আমরা জানি আমাজন প্রথম, সবচেয়ে বড়, সবচেয়ে বেশি প্রমত্তা, এবং বাংলাদেশের এই নদীটি দ্বিতীয় বৃহত্তম নদী পদ্মা। তৃতীয় নদী যেটি কঙ্গো, সেখানেও কিন্তু এরকম একটি ব্রিজ হয়নি। সেই সাহস, সেই টেকনোলজি আমরা সেরকম কোনো উদাহরণ না নিয়েই বাংলাদেশি একটি উদাহরণ হয়ে থাকলো এই ব্রিজ তৈরির মাধ্যমে, পদ্মা ব্রিজ। বারবারই বলছি, আমাদের টাকায় আমাদের পদ্মা সেতু, সব মিলিয়ে বাংলাদেশ, নেতৃত্ব এবং সাহস, গোটাটাই পদ্মা সেতু। মুন্নি সাহা, এটিএন নিউজ, জাজিরা পয়েন্ট, পদ্মা সেতু।